আসসালামু আলাইকুম। সাংবাদিক দেব চৌধুরী ৭১ টিভির সিনিয়র একজন সাংবাদিক। যারা খেলাধুলা দেখতে পছন্দ করেন তারা অনেকে হয়তোবা সাংবাদিক দেব চৌধুরীকে চিনে থাকবেন। সম্প্রতি সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বিশেষ করে শাহবাগীরা যেন সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম ধর্ম গ্রহণটাকে মেনে নিতেই পারছেন না। এবং সম্প্রতি এমনও কিছু পোস্ট দেখা যাচ্ছে যেখানে লেখা হয়েছে যে সাংবাদিক দেব চৌধুরীর সুন্নতে খাতনা কবে, নাউজুবিল্লাহ। তো এখানে সবচেয়ে আনন্দের যে ব্যাপারটি সেটি হচ্ছে যে সাংবাদিক দেব চৌধুরী আসলেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে সাহায্য করেছেন শাইখ সাইফুল্লাহ। তো চলুন আমরা প্রথমে তার ইসলাম ধর্ম গ্রহণের ভিডিও ফুটেজটি দেখব এবং তারপর আমরা এই ব্যাপারটি নিয়ে কথা বলবো। চেষ্টা করবেন, আপনি বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো চলুন এবার এটা নিয়ে আলোচনা করা যাক যে কেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সাংবাদিক দেব চৌধুরীর বেশ কিছু কলিগদের থেকে এটা আমরা জানতে পারি যে সাংবাদিক দেব চৌধুরী রমজান মাসে দুপুরের খাবারটি খেতেন না এবং তিনি প্রতিদিনই তার কলিগদের সাথে ইফতারি করতেন। তো এখান থেকে ইসলামের প্রতি তার একটা সফট কর্নার তৈরি হয়ে যায়। সেই সাথে ইসলামের কালচার, নিয়মকানুন, ইভেন ইসলামের প্রত্যেকটি বিধানই সাংবাদিক দেব চৌধুরীর ভালো লেগে যায়। আর তার চেয়ে বড় যে ব্যাপারটি, সাংবাদিক দেব চৌধুরী নিজেই জানিয়েছেন যে তার ঘরে 3টি বাংলা কোরআন রয়েছে, অর্থাৎ তার ঘরে কোরআনের অনুবাদ রয়েছে এবং তিনি সেই কোরআনের অনুবাদগুলো সম্পূর্ণ পড়েছেন। তো যেহেতু তিনি কোরআনের অনুবাদ পড়েছেন তো হয়তোবা তিনি বুঝতে পেরেছেন যে ইসলামই আসল মুক্তির পথ আর ইসলাম ছাড়া কোনো ধর্মই পরিপূর্ণ নয় এবং এই সকল কারণেই সাংবাদিক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আসলে সাংবাদিক দেব চৌধুরী তিনি একজন সিনিয়র সাংবাদিক এবং তিনি কোন লেভেলের প্রফেশনাল ব্যক্তি, যারা তার ভিডিওগুলো দেখেছেন, যারা তার নিউজগুলো দেখেছেন তারা খুব সহজেই সেটা বুঝতে পারবেন। আসলে এত বড় মানের একজন মানুষ কি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলো, ব্যাপারটি আপনার আমার সবারই ভেবে দেখা দরকার। এখন আমরা অনেকে যে মুসলিম হওয়ার পরও ইসলামটাকে মানতে পারছি না, কেন পারছি না আমরা? কারণ আমরা ইসলামটাকে ভালোভাবে জানি না। যখন একজন মানুষ ইসলামটাকে ভালোভাবে জানবে, সে হোক হিন্দু, হোক মুসলিম অথবা যে কোনো ধর্মেরই হতে পারে, সে যদি ইসলামটাকে ভালোভাবে জানে তাহলে সে অবশ্যই ইসলামের মধ্যে প্রবেশ করবে এবং সে ইসলামের সমস্ত বিধিনিষেধগুলো পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করবে। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে এই পৃথিবীতে ইসলাম ধর্ম মানুষ যেভাবে গ্রহণ করে আর কোনো ধর্ম মানুষ সেভাবে গ্রহণ করে না। দেখা যায় যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক সেলিব্রিটি থেকে শুরু করে অনেক নিচু মানের মানুষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে। তারা কেন ইসলাম ধর্ম গ্রহণ করে? তারা প্রথমে ধর্ম নিয়ে অ্যানালাইসিস করে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দেখবেন ম্যাক্সিমামই প্রথমে অন্যান্য ধর্মের যে ধর্মগ্রন্থগুলো সেগুলো পড়েছে, অন্যান্য ধর্ম নিয়েও প্র্যাকটিস করেছে এবং সর্বশেষ তারা এটি বুঝতে পেরেছে যে ইসলামই সত্য ধর্ম, যে কারণে মানুষ হাজারো ধর্ম থাকতেও ইসলাম ধর্ম গ্রহণ করে। এবং সাংবাদিক দেব চৌধুরী তিনিও ঠিক একই কাজ করেছেন। তো আসুন আমরা সবাই সাংবাদিক দেব চৌধুরীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে ইসলামের উপর থাকার তৌফিক দান করেন এবং আমরা নিজেদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের উপর অটুট থাকার তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।